এবার এশিয়া কাপ মাঠে গড়ানোর আগেই একটা পুরনো বিতর্ক আবার নতুন করে ফিরে আসছে। সেটা হচ্ছে যে এই যে বড় আসরে ছোট, ছোট দল, অগুরুত্বপূর্ণ দল যারা শিরোপা জিততে পারবে না এরকম দলকে সুযোগ দেওয়াটা আসলে ঠিক কিনা? এতে অর্থহীন ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতাহীন ম্যাচ বাড়ে। এরকম ম্যাচ টুর্নামেন্টের আকর্ষণ নষ্ট করে। ফলে টুর্নামেন্টগুলোকে ছোট করা, শক্তিশালী দল আরো বাড়ানো, এরকম নানা প্রস্তাবনা আসতেছে। আবার এগুলো আলোচনায় আসতেছে। সবচেয়ে বিস্ময়কর লাগছে আমার রবিচন্দ্রন অশ্বিনের একটা কথা। অশ্বিন বাংলাদেশকে আক্রমণ করে যেটা বলছেন সেটাকে আমি ওভারলুক করতে চাই। কারণ আমার কাছে উনার টোনটাতে মনে হচ্ছে যে উনি এই জায়গাটা একটু ফান, একটু খোঁচা দিয়ে কথাটা বলছেন। ওকে ফরগেট ইট। অশ্বিনকে আমি হাইলি রেট করি ক্রিকেট চিন্তক হিসেবে। ফলে এটুকু আমি বাদ দিলাম। কারণ আমি একটু ছোট বিতর্কের চেয়ে একটু বড় বিতর্ক করতে পছন্দ করি আজকে। সেটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকে আমি মনে করি রাহুল দ্রাবিড়ের কাছাকাছি একজন চিন্তাশীল মানুষ। সেই অশ্বিনও কিন্তু এই সুরে তাল মেলাচ্ছেন। যে এই যে এশিয়া কাপটা যাদের নিয়ে হচ্ছে উনি যে কথাগুলো বলছেন, এটা আসলে অশ্লীল সুলভ না। যে কথাগুলো বলছেন যে, ভারতকে চ্যালেঞ্জ জানানোর কেউ নাই পুরো এশিয়া কাপে, তাই এটা অর্থহীন। মানে যেভাবে ভারত সম্পর্কে বলছেন, তাতে আসলে বলতে ইচ্ছা করতেছে যে, ভারত তাহলে এই যে শক্তিশালী টিম, এই শক্তিশালী টিম নিয়ে গত কয়েক বছরে কি অ্যাচিভ করছে? যত বড় টিম বলে দাবি অশ্বিন করতেছেন, তত বেশি তো অ্যাচিভমেন্ট নাই। যাই হোক, এইসব বিতর্ক না করি। এগুলো ছেলে মানুষের বিতর্ক। আমি যেটা বলতে চাই যে, উনি খুবই প্রাতিষ্ঠানিক লাইনের কথাবার্তা বলতেছেন, খুবই কমার্শিয়াল লাইনের কথাবার্তা বলতেছেন। ওই যে শুরুতে যেটা বললাম, খুব পুরনো বিতর্ক। সেটা হচ্ছে এই জাতীয় টুর্নামেন্টে যারা শিরোপা জিতবে না অথবা যারা অর্থহীন ম্যাচের জন্ম দিবে, যারা একপেশে ম্যাচের জন্ম দিবে, এই যে যখন কথা বলতেছি তখন আরব আমিরাত মাত্র ৫৭ রানে ইন্ডিয়ার বিপক্ষে অল আউট হয়ে গেছে। আপনারও মনে হবে যে তাহলে এ জাতীয় ম্যাচ রাখার দরকার কি? এই যে আগের দিন হংকং আফগানিস্তান একটা ম্যাচ হচ্ছে। ওরাও তো কোনো অর্থ বহন করে না। এখন বাংলাদেশ শেষ পর্যন্ত ফাইট দিতে পারবে কিনা এটা আলাদা রাখেন। তারপরেও এই হংকং, ইউএই, ওমান এই টাইপের দল এদেরকে আসলে এই জাতীয় টুর্নামেন্টের দরকার আছে? এই বিতর্কটার স্পোর্টস হিস্ট্রির খুব বড় একটা বিতর্ক। এই জায়গাটায় অশ্বিনরাও যদি এরকম জোয়ারে গা ভাসান, তাহলে তো স্পোর্টস বিকশিত হবে না। একদমই হবে না। দেখেন ক্রিকেট এই ভুলটা করে আসতেছে, এই অশ্বিনরা যে ভুল পথে চালানোর চেষ্টা করতেছেন, এই ভুলটা করে আসতেছে দীর্ঘকাল ধরে। সেই ভুলের শিকার হয়ে একের পর এক সম্ভাবনাময় ক্রিকেট খেলুড়ের দেশ ক্রিকেট থেকে ছিটকে গেছে। আপনি কেনিয়ার কথা বলতে পারেন, স্কটল্যান্ডের কথা বলতে পারেন। এরকম অন্তত হাফ ডজন দলের কথা আমি বলতে পারি যারা গত ২ দশকে প্রবল প্রতাপে উঠে আসতেছিল। শুধুমাত্র আইসিসি তাদেরকে পর্যাপ্ত স্পেস দেয় নাই। এই বিশ্বকাপ বা গ্লোবাল ইভেন্ট গুলো ছোট করতে, করতে এমন একটা জায়গায় নিয়ে আসছে যে তথাকথিত ছোট দলগুলোর খেলার আর জায়গা নাই। ফলে এই দলগুলো যে বড় হয়ে উঠবে সেই সুযোগই তারা পাচ্ছে না। আপনি আজকে এশিয়া কাপে আগে কি হতো? এশিয়া কাপে ৪ টা দল খেলত। এশিয়া কাপটা বড় করা হয়েছে। আমি বলব যে এসিসি বরং অসাধারণ একটা উদ্যোগ নিছে। যে আইসিসি যেটা করে নাই বা যেটা বন্ধ করে দিছে গ্লোবালাইজেশন সেটা এসিসি করতেছে। এসিসি সো কল্ড ছোট দলগুলোকে এখানে নিয়ে আসছে। আফগানিস্তান আফগানিস্তান বা বাংলাদেশ তো কাইন্ড অফ শিরোপার দাবিদার। অশ্বিন যতই বলেন যে আফগানিস্তান বাংলাদেশকে নিয়ে কথা বলব না। আফগানিস্তান বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার জন্য থ্রেট হতে পারে। ফলে এ ২ দলকে আমি এই আলোচনায় আনতেছি না। আমার কথা হচ্ছে যে এই যে আমিরাত বা হংকং এর মতো দল তাদেরকেও সুযোগ দিতে হবে। সুযোগ দেন আপনি পরপর ৩ টে এশিয়া কাপ খেলুক। ৪র্থ এশিয়া কাপে আপনি দেখবেন যে এরাই বড় দল হয়ে ওঠা শুরু করছে। আজকে বাংলাদেশ কোত্থেকে আসছে? আফগানিস্তান কোত্থেকে আসছে? সুযোগ পাইছে বলেই না আসছে। অথচ সুযোগ পাইছিল একসময় আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, কেনিয়া, ইভেন জিম্বাবুয়ে। এই দেশগুলো শেষ পর্যন্ত পর্যাপ্ত এক্সপোজার এর অভাবে প্রায় হারায় যাইতে বসছে। এই এক্সপোজার দিলে কি হয় তার প্রমাণ তো আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড দুর্দান্ত। আয়ারল্যান্ড আর নেদারল্যান্ড জায়ান্ট কিলার হয়ে উঠছিল বিশ্বকাপে। একের পর এক বিশ্বকাপে ২০১১, ২০১৫ তে আমরা দেখছি মিনোজ হিসাবে গিয়ে তারা ইংল্যান্ডের মতো দলকে হারায় দিচ্ছে। বড়, বড় দলকে হারায় দিচ্ছে। দেখি নাই আমরা এরকম দৃশ্য? কেনিয়ার কাছ থেকে দেখি নাই? এই বাংলাদেশ ২০০৭ সালে এই অশ্বিনের ভারতকে উড়ায় দেয় নাই? এই জিনিসগুলো কেন ঘটছে? ঘটছে কারণ তারা সুযোগ পাইছে।
আপনি যদি ছোট দলগুলোকে খেলতে না দেন এই ভয়ে যে অর্থহীন ম্যাচ হবে, কমার্শিয়ালাইজেশন কম হবে, ইন্টারেস্ট কমে যাবে, টিআরপি কমে যাবে। এই দুশ্চিন্তা তো আসলে আপনার না। এই দুশ্চিন্তা কর্তৃপক্ষকে করতে দেন। এই দুশ্চিন্তা কর্তৃপক্ষকে করতে দিয়ে আপনি একজন ক্রিকেট গবেষক হিসেবে, ক্রিকেট চিন্তাবিদ হিসেবে আপনি দেখেন জিনিসটাকে আরো ইন্টারেস্টিং কিভাবে বানানো যায়। এদেরকে রেখেই প্রয়োজনে আরো দল বাড়ান। এই যে আজকে নেপাল কয়েকটা বছর আগে যে সময় ওই যে লামিচানেরা খুব ভালো করতেছিল, ওই সময় যদি প্রচুর টুর্নামেন্ট খেলার সুযোগ পেত ওরা, তাহলে নেপালও এর চেয়ে ভালো অবস্থায় চলে যেত। অথচ দেখেন নেপালের ক্রিকেট আবার একটা ধাক্কা খেতে যাচ্ছে। আমি জানি না ওরা ঠিক আগামী কয়েক বছরে কোথায় যাবে। বাট ওরা যে গতিতে আগাচ্ছিল সেটা আর আগাতে পারতেছে না। আপনি যদি এদের সবার হাত পা বেঁধে ফেলেন যে না বড়দের সঙ্গে আমরা খেলতে পারব না, তাহলে ওরা বড় হবে কি করে? ওরা তো বড়দের লেভেলে আর খেলাই শিখবে না। ওরা ওই ছোটদের লেভেলে একটা টি-টোয়েন্টিতে ২৫০-৩০০ রান রেগুলার করবে। বড়দের লেভেলে আসলেই ভেঙে পড়বে। এটা হতে পারে না রে ভাই। এদেরকে নিয়মিত আপনার বড় টুর্নামেন্টে খেলতে দিতে হবে। আপনাকে আদর্শ হিসাবে নিতে হবে ফুটবলকে। ফিফাকে আদর্শ হিসাবে নিতে হবে। ফিফা ৩২ দল থেকে ৪৮ দলে চলে গেছে। শুধু কি বাণিজ্যের জন্য চলে গেছে? আমি তো মনে করি বরং ফিফা এই বাণিজ্যের দিক থেকে একটা ধাক্কা খেতে পারে ৪৮ দল করার পরে। আর প্রচুর ম্যাচ হবে দর্শক আগ্রহীহীন। কিন্তু লাভটা কি হবে? পৃথিবীর নানা প্রান্ত থেকে সো কল্ড দুর্বল সব দল বিশ্বকাপের মতো আসরে আসবে। এসে কি হবে? সেনেগাল সেমিফাইনালে চলে যাবে। তারপরে কোরিয়া দুর্দান্ত রেজাল্ট করবে। এসব জিনিস তো ফুটবলের কল্যাণে আমরা দেখছি। আমরা ইউরোতে দেখছি গ্রিস কিভাবে ইউরো জিতে ফেলে। যদি ইউরোকে ছোট করার কথা হতো তাহলে গ্রিস কোনদিন ইউরো জেতার স্বপ্ন দেখত? এইসব ব্যাপার এটাই স্পোর্টস এর মাধুর্য। এটাই স্পোর্টস এর মাধুর্য। আপনি শুধু গ্যালারির শূন্যতা, টাকা কম, টিআরপি কম, প্রতিযোগিতা কম, আপনার ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানানোর লোক নাই, এই জাতীয়তাবাদী অহং এবং এই যে প্রাতিষ্ঠানিক চিন্তাভাবনা, এইগুলাতে যদি আটকে থাকেন তাহলে আপনি আজ যাই হোক ক্রীড়ার মঙ্গলের জন্য কাজ করতে পারবেন না। আমি খুব গর্বের সঙ্গে কদিন আগে পর্যন্তও বলতাম যে রাহুল দ্রাবিড়ের একজন সত্যিকারের উত্তরসূরি সম্ভবত অশ্বিন হতে যাচ্ছেন। গত কিছুদিন ধরে দেখতেছি একটু হালকা চালের কনটেন্ট বেশি করতেছেন, হালকা চালের কথাবার্তা বেশি বলতেছেন। রাহুল দ্রাবিড়ীয় চিন্তার সঙ্গে এটা যায় না। এটা যায় না। যে স্পোর্টস এর মঙ্গল, যে স্পোর্টস ছড়ায় দেওয়ার জন্য সারা পৃথিবী চেষ্টা করতেছে, তার বিপরীতে বসে আপনি একজন ক্রিকেটার হয়ে চিন্তা করতেছেন বাণিজ্যের কি হবে? বাণিজ্যিক চিন্তাটা বাণিজ্যবিদদেরই করতে দেন। আপনি বরং চিন্তা করেন যে খেলাটা কিভাবে আরো ছড়ায় দেওয়া যায়। আপনি চিন্তা করেন যে আজকে হংকং এ গেছে, কালকে ওই পাশের দ্বীপটা চীনে যাবে। চীন যেদিন এশিয়া কাপে আসবে সেদিন আপনি সফল হবেন ক্রিকেটার হিসাবে। সেদিন আপনি নিশ্চিত হবেন যে এই যে আরেকটা ইন্ডিয়ার মতো শত কোটি মানুষের দেশে ক্রিকেট ঢুকলো, ক্রিকেট জনপ্রিয় হলো, এবার ক্রিকেট গ্লোবালাইজ হবে। ফলে এখানে না আটকায় আরো আনার চেষ্টা করেন। চেষ্টা করেন হংকং এর হাত ধরে যেন চীনও চলে আসে। সেই দিনটার অপেক্ষায় থাকলাম এবং শুভ বুদ্ধির উদয় হোক সকলের। সকল দলকে, সকল ছোট বড় সকলকে স্পেস দেওয়ার চিন্তা করেন। জিনিসটা ছোট করবেন না। সবাই ভালো থাকবেন।